প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম আপনাদের জীবনের গল্প অনুষ্ঠান নিয়ে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক এতিম অসহায় মেয়ে। তার মুখ থেকেই শুনতে চাই তার জীবনের গল্প। প্রথমে সবাইকে আমার আন্তরিক সালাম এবং আপুকেও সেই সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপু তোমার নাম কি? জি, আমার নাম তো শারমিন। তোমার নাম শারমিন? একটু জোরে করে বলো তো। জি, শারমিন। শারমিন, আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি একটু দর্শক বিন্দুদেরকে বলো। যে আমার ফ্যামিলির ভিতরে আমার চলার মতন কেউ নাই, ঠিক আছে। আমার বাবা নাই, মারা গেছে অনেক ছোটো থাকতে। আমার ভাই আছে অনেক বড়, আমরা দু ভাই বোন। আমার মারে দেখাশোনা করে না, আমাকে দেখাশোনা করে না। সে যার মেয়ের মতো থাকে, আমাকে কোনো দেখশন করে না। এখন তোমার ভাই দেখাশোনা করে না, অর্থাৎ তুমি আর তোমার মা এখন সংসারে আসো। এই তুমি আর তোমার মাকে চালায় কে? যে বর্তমানে আমার কাছে থাকে, আমি তুমি চালাও কোনো রকম। আচ্ছা, তুমি কি কাজ করো? জি, জুট বাসি। জুট বাসো? তো জুট বাসো, তো এখন কি জুট বাসলে চলে না? জি না, 5,000 টাকা করে 4,000 টাকা ঘর মাসে রুম ভাড়া দেওয়া হয় না, খাওয়া দাওয়া হয় না, এরকম হয় না। জুট বাসলে প্রতিদিন তোমাকে কত, ডেলি না মাসিক? মাসে কত দেয়? 4,000 করে দেয়, কতজন 5,000, এরকম। যারা পুরান লোক থাকে 5,000 করে দেয়, যারা নতুন লোক থাকে 4,000 করে দেয়। এতে সংসার চলা খুব কষ্ট হয়ে গেছে। জি। তো আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি কোনো সাহায্য সহায়তা চাওয়ার জন্য না বিয়ের জন্য? সাহায্য যদি সে আমার যদি গ্রহণ করে নেয়, সে যদি আমার পুরো দায়িত্ব যদি সে নিতে চায়, আমি তার তুমি রাজি? অর্থাৎ যদি কেউ সাহায্য ছাড়া যদি তোমাকে বিয়ে করতে চায়, সে যদি তোমার দায়িত্ব, তোমার মার আর তোমার দায়িত্ব যদি নেয়, তাহলে তুমি তাকে বিয়ে করবে। জি। তুমি এখনো বিয়ে করো নাই? না। বিয়ে কেন করো নাই? না হয় নাই? হয় নাই, অনেক খারাপ বাজে প্রস্তাব দেয়, অনেকেই করে। অনেকেই বাজে প্রস্তাব দেয় বা যৌতুক চায়, যার কারণে বিয়ে শাদী করতে পারো না বা হয় নাই। যাই হোক, সেটা আসলে আছে, এরকম হয়। গরিবের তো কষ্ট অনেক শেষ নাই। তো যাই হোক, এখন তুমি চাচ্ছ একটা ভালো মনের মানুষ। জি। আচ্ছা, তোমার বয়স কত? জি, আমার বয়স 22। 22 বছর। তোমার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি হলে ফরিদপুর। ফরিদপুর রাজবাড়ি বলো? রাজবাড়ি। আবার বলো। ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, ফরিদপুর রাজবাড়ি তোমার বাড়ি। ঠিক আছে। এখন তুমি চাচ্ছ যে তুমি একটা ভালো মনের মানুষ পাইতে। তোমার বয়স হচ্ছে 22 বছর। তো কোন বয়সের ছেলে তুমি চাচ্ছ? তোমার বয়স যেহেতু 22 বছর। জি, সে যদি আমার পুরো দায়িত্ব যদি গ্রহণ করে নিতে চায়, সে বয়স কোনো ফ্যাক্ট না। যদি সে তোমার দায়িত্ব নেয়, যে কোনো বয়সের হলেই চলবে, শুধু মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ, অনেকে আছে, এই ভিডিওটা যদি আমরা পাবলিক করি, দেশ বিদেশ থেকে অনেকেই নক করবে। এমন হতে পারে যে একজন প্রবাসী হয়তো তোমাকে পছন্দ করছে, কিন্তু কর্মব্যস্ততার কারণে তার বয়সটা বেশি হয়ে গেছে, হয়তো 40-45 হয়েছে, কিন্তু সে বিয়ে করবে বা তোমাকেই সে পছন্দ করেছে। তো সেক্ষেত্রে তুমি কি রাজি আছো তোমাকে যদি বিয়ে করতে চায়? জি হ্যাঁ, সে যদি আমার পুরো দায়িত্ব নেয়, তাহলে আমি রাজি আছি। আচ্ছা, এখন দেশ বিদেশ থেকে তো এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকেই নক করবে, তোমাকে পাবে কিভাবে? জি, আমার তো ফোন না, আমার ফোন ছিল, সেটা ভেঙে গেছে। ওটা না, এখনো ফোন কেনার সামর্থ্য হয়নি। ঠিক আছে, আমরা সব কিছু শুনলাম। দর্শকবিন্দু শুনতে পারছেন মেয়েটার কষ্টের কাহিনী। তো তার কোনো পার্সোনাল ফোন নাই, আমি আর স্কিপ বাড়াবো না। যদি কোনো ভাই দেশ বা বিদেশ থেকে যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদেরকে নক করবেন। আমাদের স্ক্রিনে আমাদের নম্বরই দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। আর সেই সাথে আপনাদের সবারই মঙ্গল কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।